হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমি খুব খুশি। পুজোর মার্কেটিং করতে যাব। কিন্তু কোথায় মার্কেটিং করতে যাব জানো? দাঁড়াও, তোমাদেরকে একটু পরে বলছি। আমিই মনে হয় এখনও বাকি আছি, যার এখনও অবধি পুজোর কেনাকাটা কিছুই শুরু হয়নি। এবছরে তো পুজো অনেক তাড়াতাড়ি পড়েছে। আর কিছু দিনের অপেক্ষা। মা আসছে। মা আসছে আসছেই ভালো লাগে, জানো তো। এই যে পুজোর কেনাকাটা করব, কত আনন্দ করব, ঘুরবো বেড়াবো, এটাই ভালো। তাড়াতাড়ি পুজো এসে গেলে আবার কিন্তু শেষও হয়ে যায় পুজো, তাই না বলো? এবারে তোমাদের বলি আমরা কোথায় শপিং করতে যাচ্ছি। আমরা যাচ্ছি শান্তিপুরে পুজোর কেনাকাটা করতে। এখন যে আমাকে এতটা খুশি তোমরা দেখছো, এরপরে কিন্তু এই খুশি আর থাকবে না। আমার মনটা ভেঙে পুরো চুরমার হয়ে যাবে। এবারে তোমাদেরকে এটাই বলবো কী কারণে আমার মনটা এত খারাপ হয়ে গেছে। আমরা হাওড়ার আন্দুল থেকে শান্তিপুরে গেছি পুজোর কেনাকাটা করতে। এত দূর থেকে আমরা শান্তিপুরে কেনাকাটা করতে গিয়েছি। পুরো 3 ঘন্টা লেগেছে যেতে, আর আসতে আমাদের 3 ঘন্টা টাইম লেগেছে। তো কতটা আশা নিয়ে আমরা পুজোর কেনাকাটা করতে ওখানে গেছি বলো তো। আমার বরের শান্তিপুরে কেনাকাটা করতে যাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না। আমি ওকে জোর করেই নিয়ে গেছি। তারপরে আবার এরকম ঘটনা ঘটেছে। একে গরম, তার উপর ও তো আরোই রেগে গেছে। যাদের ভিডিওগুলো দেখে আমরা এত আশা নিয়ে এত দূর থেকে ওখানে কেনাকাটা করতে গেছি, সেই দোকানগুলোতে যাওয়ার পর ওরা যে সেই ভিডিওগুলো বানিয়েছিল তার সঙ্গে কোনো কিছুই মিল পাওয়া যাচ্ছে না। সব কিছু ওরা অস্বীকার করছে। ভিডিওর মধ্যে শাড়ি বা চুড়িদার সম্পর্কে যা যা কথাগুলো বলা হয়েছে সব কিছু ভুলভাল কথা বলেছে। ওখানে মানুষজনকে নিয়ে আসার জন্যই এইসব কথাগুলো বলা হয়। তারপর ভিডিওর মধ্যে কথা আর সামনাসামনি কথার মধ্যে ওদের কোনো কিছুই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এত দাম যে তোমাদেরকে কি বলবো। এত দাম দিয়ে কেনার থাকলে তো আমার বাড়ির সামনে দোকান থেকে কিনে নেওয়া অনেক ভালো। ওখানে গিয়ে তো কেনার কোনো দরকারই নেই। ওখানে যাওয়া মানে সময়ও নষ্ট প্লাস টাকাও নষ্ট। তোমাদেরকে আর দোকানের নামগুলো বললাম না। দোকানের নামগুলো বলতে গেলে আমার মাথা এমনিই গরম হয়ে যাচ্ছে। কারণ জামাকাপড় কেনার আমার একটু ইচ্ছা ছিল না, তবুও আমাকে কিছু জামাকাপড় কিনে নিয়ে বাড়িতে আসতে হয়েছে। কারণ আমার বর এতই রেগে গেছে যে আমাকে প্রচুর পরিমাণে বকেছে। প্লাস ও আমাকে বলেছে যে আমি এখান থেকে কিছু শাড়ি কিনে নিয়ে তবেই বাড়িতে যাব। তুমি আমাদের ওখানে এত ভালো ভালো দোকান থাকতে তুমি এত দূরে এসছো এখানে শপিং করতে। তোমাদেরকে আর কি বলবো। এত গরমের মধ্যে আমরা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছিলাম একটা ভালো শাড়ির দোকানের জন্য। তারপরে তো এই শাড়ির দোকানে এসে পৌঁছালাম। তো এখান থেকেই আমি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। কিন্তু জিনিসের প্রচুর দাম। এখান থেকে কেনার কোনো মানেই হয় না এত দাম দিয়ে। এই দাম দিয়ে আমি আমাদের বাড়ির সামনে আন্দুল থেকে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাব। তো সেই জন্য আমি বেশি কেনাকাটা একদমই করিনি। মানে না কিনলে একেবারেই নয়, সেই জন্য একটু কিনে নিয়ে এসছি। তো মনটা তো আমার খুবই খারাপ হয়ে আছে, আর এখন অবধি আমার মাথা গরম হয়ে আছে। একসঙ্গে অনেক অনেক জিনিস কিনলে তবেই একটু দামটা কম নিচ্ছে। তো আমি একসঙ্গে অত কিছু জিনিস নিয়ে করবোটা কি? আমি তো একটা একটা করে জিনিস নেব। তো একটা জিনিসের দাম একদমই ছাড়ছে না, তো প্রচুর পরিমাণে দাম ধরে রেখেছে। তো সেই জন্য আমি বেশি কেনাকাটা একদমই করিনি। বাড়ি ফেরার পথে গোবিন্দ শাড়ি সেন্টারে এসছিলাম। এই দাদার ভিডিও দেখেই কিন্তু আমি এখানে এসছিলাম। কিন্তু এই দাদার বাড়ি আমি যেহেতু খুঁজে পাইনি, সেই জন্য এখান থেকে আমি কেনাকাটা করতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পরে এই দাদার বাড়িটা দেখতে পেয়েছিলাম। এই দাদার ব্যবহারটা কিন্তু খুবই ভালো। আর মোটামুটি কম প্রাইসের মধ্যেই কিন্তু এখানে শাড়ি পাওয়া যায়। এই দাদাটা ইউটিউবে শাড়ির ভিডিও আপলোড করেন। এই দোকানটার নাম হচ্ছে গোবিন্দ শাড়ি সেন্টার। আমি যেহেতু আগের দোকান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম, সেই জন্য এখান থেকে আমি সেরকম কিছুই কিনতে পারিনি। এই দোকান থেকে আমি দুটো জামদানি শাড়ি কিনে নিয়েছিলাম। আর যদি সময় পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি কেনাকাটা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তার সাথে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। ফেসবুক পেজে যারা যারা নতুন আছো আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে, আজকের মতো টাটা। আর এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। প্লিজ তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও।